লক্ষ লক্ষ বছর চলে যায়, আল্লাহ তাআলার কাহারে আজ শেষ হয় না। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু দয়া করে আপিল করুন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একবার রহমতি চোখে তাকাই, একবার আমাদের দিকে কুদরতি চোখ দ্বারাতে রহমতের আপনার কিনা ছায়া নাজিল করে। ওই দিন আমরা সবাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা যখন রিকোয়েস্ট করব, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন আমাদের বলবে যাও 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 যাও, চলে যাও চলে যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও, অন্য কোন পয়গম্বরের কাছে চলে যাও। আজ আমি আল্লাহর কাহারিয়াতের সম্মুখে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানোর মতন ক্ষমতা রাখে না। যাও অন্য কোন নবীর কাছে যাও, আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। আদম সাফিউল্লাহ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না, দাউদ আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, আপনার কিনা মুসা কালিমুল্লাহ দাঁড়াতে পারবে না, ঈসা রূহুল্লাহ দাঁড়াতে পারবে না। কার কাছে আমরা যাব? ঈসা রূহুল্লাহর কাছে সবাই মিলে যখন যাব, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলবে, ওগো আমার কাছে তোমরা কেন? চলে যাও চলে যাও, একজন নবী আল্লাহ তাআলা যার হাতে দিয়েছেন জান্নাতের চাবি, যাও যাও চলে যাও চলে যাও, ওই নবীর কাছে যাও। আল্লাহ তাআলা ওই নবীর ওয়াসিলায় আদম সাফিউল্লাহ দোয়াকে কবুল করেছে, জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে উদ্ধার করেছে, চলে যাও চলে যাও, ওই নবীর কাছে চলে যাও যে নবী ছাড়া আজ এই হাসরের মাঠে ময়দানে আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। তিনি কে? তিনি কে? তিনি কে? তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা যাকে সমস্ত নবীদের করেছে সরদার। যাও যাও চলে যাও চলে যাও, আজ ওই নবীর কাছে যাও, নিশ্চয় ওই নবীর দয়া হলে আল্লাহ দয়া করে নেবে। সবাই মিলে হাসরের ময়দানে আমরা সকলে একত্রিত হয়ে ওই নবীর কাছে যাব। কোন নবী? যিনি হলেন আমাদের জন্য কান্ডারি, আমাদের হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই মিলে উপস্থিত হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আজ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই। নবী গো, আপনি আমাদেরকে উদ্ধার কর্তা, আপনি হচ্ছেন আমাদের পথ দেখানো পথদর্শক। হে নবী, আপনি ছাড়া আজকে আমরা সবাই অসহায় হয়ে গেছি। ওই দিন নবী আমার সাজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমের কাছে মাথা নত করে সাজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দেবে। কি বলে কান্না শুরু করবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও গো আমার সোনা মানিকেরা, ও বাবা মা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে কতটা মর্যাদাবান করে পাঠিয়েছেন। বন্ধুরে আমার সোনা মানিক, হাসরের ময়দানে আমরা সবাই মিলে নবীর কাছে গিয়ে সবাই রোনাজারি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে সাজদাতে পড়ে আওয়াজ করে কান্না করবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই আমার আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার। আজ
আজ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত করে দি। নবীর কান্নাতে আরশের পায়াগুলো হিলতে লাগবে, নবীর কান্নাতে আল্লাহর ফেরেশতাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। দয়াল নবীর কান্নাতে আমাদের চক্ষু দিয়ে পানি ঝরতে লাগবে। কেন কেন কেন? এই নবী হলেন উম্মতের কান্ডারি, এই নবী হলেন উম্মতের দরদি নবীজি। দয়াল নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের কদমে পড়ে গিড়গিড়াইয়া কান্না করবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সাজদা থেকে মাথা তুলুন আর চোখের পানি বন্ধ করুন। আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি, আমি আপনাকে মাকামে আলাই স্থান দেব। আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি, মাকামে মাহমুদে আপনাকে বসাবো। ও আমার দয়াল নবীজি, আজকে আপনি চোখের পানি ফেলবেন না, আর চোখের পানি ফেলবেন না। ওগো নবীজি জান, আপনাকে কথা দিলাম, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে, যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার সাথে জান্নাতে দিয়ে দেব। নবী, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। আরো জোরে বলুন। এটাও কথা দিলাম, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সব নবীর উম্মতের আগে আগে আপনার উম্মতকে হাসরের ময়দানে ফুলসেরাতের ব্রিজ পার করে জান্নাতে দেব। তারপরে অন্য নবীর বিচার শুরু হবে, অন্য নবীর উম্মতের বিচার শুরু হবে। জোরে বলুন। এজন্য বলে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তারানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। ও গো জানের থেকেও ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। হাসরের ময়দানে নবী সাজদাতে যাবেন, গুনহাগার উম্মতকে নবী ফুলসেরাত পার করিবে। ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনহাগার উম্মতকে নবী ফুলসেরাত পার করিবে। ওগো ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আর জোরে ওয়া আলা আলি ওগো আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা তানার হাবিবের চোখের পানি সইতে পারবেন না। ওই দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা দয়া করবেন, আল্লাহ তাআলার করুণার ছায়ার তলায় আমাদেরকে আশ্রয় দেবেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দেবেন, ওগো নবীজি আপনার চোখে পানি রাখবেন না, আপনি কান্না করবেন না। জান আপনাকে কথা দিলাম, বাড়িতে যেমন চাল বাছাই করে চাল থেকে কালো কালো পাথরগুলোকে আলাদা করে ফেলা হয়, আটা যেমন আপনার চালুনে আপনার কিনা চেলে আটা থেকে কীটগুলোকে আলাদা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ময়দানে দয়াল নবীর উম্মতকে যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বত থাকবে আল্লাহ তাআলা তাকে বাছাই করে দয়াল নবীর সঙ্গে জান্নাতে দেবে। এই জান্নাত পেতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে? একটু জোরে বলতে হবে। আমরা কি করি? নামাজ পড়ি। হুজুর আমরা পড়ি না কে বলেছে? সবাই নামাজি, কিন্তু কেউ সপ্তাহে, কেউ বছরে 2 বার, আর কেউ মাঝে মাঝে 1-8 বার, যদি কেউ মারা যায়, তাছাড়া আর নেই। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু আফজালুল ইবাদাত, নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ যারা দিনে 5 বার আদা করে নেবে আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়ে যে 17টা জায়গা দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন দিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদা করে নেবে আল্লাহ তাআলা তাকে ঘুরিয়ে আল্লাহ তাআলা নিজে 17টা জায়গা তাকে দেখাবে। জোরে বলো কেমন করে নামাজ পড়ি, কেমন করে নামাজ পড়ি? ইয়ে আমার সোনা মানিকেরা, হাসরের ময়দানে মেঘেসারে কি হবে বোঝা গেল। আল্লাহ তাআলার রহমত যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহর দয়া যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহর অনুগ্রহ যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে থাকেন এই নবীর জন্য হবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দিয়ে থাকেন এই নবীর জন্য হবে। তাহলে এই নবীকে মুহাব্বত করার প্রয়োজন আছে কেমন করে? নামাজ পড়ে না কাজা করে এই নবীকে মুহাব্বত করার প্রয়োজন আছে কেমন করে? মা বাবাকে ভালোবেসে না আপনার কিনা মা বাবাকে ভাত না দিয়ে ই আমার সোনা মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে ওই রকম ভাবে জানের থেকে বেশি, ধনের থেকে বেশি, দৌলতের থেকে বেশি, বাড়ির থেকে বেশি, গাড়ির থেকে বেশি, সন্তানদের থেকে বেশি, মা বাবা থেকে বেশি। আল্লাহ তাআলা বলে নিজের জানের থেকেও বেশি। আমরা কেমন নবীর দেওয়ানা, আমরা কেমন নবীর দেওয়ানা। রাত হয়ে গেছে গভীর, হুজুর রাত যত গভীর হয় নিদ্রা তত কাছে হয়, আর রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তত বান্দাদের নিকট হইয়া যায়। রাত যত গভীর হবে আশিক ও মাসুকের খেলা শুরু হবে। জোরে বলুন। এই যারা আশিকে নাবি হবে এদের কাছে 1 রাত কেন, প্রতি রাত যদি জাগা লাগে এরা জাগবে, কিন্তু ফজর নামাজ কাজা করবে না। আর আমরা কেমন নবীর দিওয়ানা, একদিন জালসা শুনতে এসে, জালসা শোনা হলো ফজরের টাইমেও যায় না মসজিদে,
ইমাম মুয়াজ্জিন দুইজনে নামাজ পড়ে। কি ব্যাপার গো, আজকে মসজিদের লোক নাই কেন? আজকে সবাই সারা রাত জালসা শুনেছে, এর জন্য লোক নাই। আল্লাহর ফারিস্তারা বলবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, একবার আয়, তোদেরকে সোজা করার জন্য বাটাম রেডি। যারা নবীওয়ালা হবে এক রাত কেন, প্রয়োজন হলে সব রাত জাগবে, তবু এরা নামাজ কাজা করবে না। কারণ নামাজের মধ্যে একটা এমন স্বাদ, এই স্বাদ এরা কোনোদিন ছাড়তে পারে না। জোরে বলুন, আর একটু জোরে। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আর একটু জোরে। আচ্ছা, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দেব? একটু যারা যারা শুনবেন না একটু হাত তুলি দেখান। সবাই শুনবেন? শুনবেন না? আচ্ছা, যদি শুনেন একটু আমার দিকে মনোযোগ দেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারী তাকবীর। এই আওয়াজ যেন ফিলিস্তিনি মুসলমানের মতো নয় গো, আর একটু জোরে, নারী তাকবীর। এই আসে না শেষ, আসে না? আমরা শুননি, আমাদের ইমানি আওয়াজ যেন আরো উচ্চতর হওয়া দরকার। আর একটু জোরে, নারী তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর যখন বলছি আল্লাহু আকবার, ঠিক আছে, নারে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলাও জরুরি। কারণ যেখানেই খোদার নাম সেখানেই নবীর নাম। আর আমি ওই তো আয়াতটা পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার হয়ে যায়, কারণ আপনার যখন তারা হয়ে যাবে তারা তখন আমার হয়ে যাবে। আর একটু জোরে বলুন। তাহলে আল্লাহর নামের পরে পরে কার নাম লাগাতে হবে? নবীর নাম। এখন মার্কেটে অনেক মৌলবি বেরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বললে তাদের চুলকনি হয়। কি হয়? চুলকনি। আচ্ছা, বারাসাতে একজন মৌলবি আছে, ওই মৌলবিটার নাম হচ্ছে মমতাজুল। নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন না? এর শরীর আর ব্রেন সবগুলোই গ্যাড়াকুল, একদম 2 নম্বরই জালিমাল। গত বছর ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে ভাইরাল। এখন এ জালি হাইব্রিড মৌলবী তখন নিজেকে প্রকাশ করতো না আমি আহলে হাদিস। যখন ফুল
ভাইরাল হয়ে গেল, তখন নিজেকে দাবি করলো আহলে হাদিস। কি বললো? আহলে হাদিস। এই কিয়ামতের বড় একটি আলামত, বড় একটি ফিতনা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে এরা হচ্ছে কথিত আহলে হাদিস। এদের মতন বড় ফিতনা এখনকার মার্কেটে আর কিচ্ছু নেই। এ ভণ্ড ইবলিস মার্কা মমতাজুল নামক আহলে হাদিস নিজেকে দাবিদার। সে বলতেছে যে ওলি আল্লাহ মানা যাবে না। মার্কেটে যত পীর আছে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। পীর মানে শয়তান, পীর মানে হারামখোর, পীর মানে শয়তান, পীর মানে হারামখোর। এদের কাছে যায় যারা, এরা হচ্ছে আস্ত মূর্খ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর বাপও কোনো পীরের মুরিদ। খোঁজ নিয়ে দেখেন ওর দাদু পীরের মুরিদ। কিন্তু এরা ইহুদির দালাল হয়ে ইসরায়েলের টাকা খেয়ে মার্কেটে মানুষের ঈমান হরণ করার জন্য বেরিয়েছে। ওদেরই একটা শায়েখ বাংলাদেশে বাড়ি, শবে বরাতকে কেন্দ্র করে ফতোয়া জারি করে দিল শবে বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে পেশাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। বলুন নাউজুবিল্লাহ। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। হুজুর এই কথা কি বলতে পারি? আমার কথা যদি অবিশ্বাস হয় ইউটিউবে গিয়ে সার্চ মারবেন, ওদের বক্তব্য বেরিয়ে যাবে। আচ্ছা, কোন নামধারী শায়েখ যদি বলে শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো, এই মৌলবি কি কোনোদিন মুসলমান হতে পারে? আর একটু জোরে, হতে পারে? এ মুসলমান নয়, এরা হচ্ছে মার্কেটে ইহুদির দালাল। ইহুদির কাছ থেকে ঘুষ খেয়ে আপনার আমার ঈমানকে হরণ করার জন্য মার্কেটে বেরিয়েছে। এই বেঈমান উলাঙ্গার আহলে হাদিস নামক ফিতনাবাজ থেকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই শবে বরাতের রাত্রিতে, মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কাফির, বেদুইন আর হিংসাকারী ছাড়া আল্লাহ সবাইকে তানার রহমতের ছায়ার তলায় আশ্রয় দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে বলুন। শবে বরাতকে নিয়ে তারা কুরুচিকর মন্তব্য করেছে। আহলে হাদিসদের যদি আপনার কিনা জীবনী বলা যায়, এদের তথ্য যদি বলা হয়, তো প্রমাণ হয়ে যাবে এরা মুসলমান নয়। এরা মুসলমানের রূপধারী, মুসলমানের লেবাসধারী, মুসলমানের ঈমান চোর। দাজ্জাল আমরা প্রকাশ্য দেখতে পাবো কি জানি না, তবে বর্তমান সময়ের এ মমতাজুলের মতন মৌলবীকে দেখলে দাজ্জালের উত্তরসূরি দেখা হয়ে যাবে। তাই বলি এই রকম শায়েখদের প্রলোভনে পড়ে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমরা হালুয়া রুটির পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে, পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? একটু জোরে নারা লাগান। ওলি আল্লাহ যেখানে, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে, হক আছে যেখানে, সুন্নিয়াত আছে যেখানে, আমরা আছি সেখানে। বাতিলদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আরো জোরে বলুন, লেনা দেনা আছে? নেই। আব্বাজি আমার, সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ঘটনা। হাসরের ময়দান আল্লাহর হাবিব ছাড়া আপনার আমার কেউ থাকবে না। এই নবীকে যারা বলে বড় ভাইয়ের মতন, এই নবীকে যারা বলে মাটি, এই নবীকে যারা বলে আমাদের মতন সাধারণ, তারা কোনোদিন নবীর আশিক হতে পারে না। তারা
তারা কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। বর্তমান সময়ে অনেক মৌলবি মোল্লা আছে যারা বলে নবীকে মোহাব্বত কেমন ভাবে করতে হবে। তারা বলে নবীকে মোহাব্বত ওই রকম ভাবে করতে হবে যেমন ভাবে বড় ভাইকে করা হয়, নবীকে সম্মান ওই রকম ভাবে করতে হবে যেমন ভাবে বড় ভাইকে করতে হয়। আচ্ছা ওই মৌলানাকে জিজ্ঞেস করুন, বলো 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 বলো, তোমার বড় ভাই যখন জন্ম নেয় তোমার বড় ভাই উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে না পোশাক পরিধান করে জন্ম নিয়েছে? ওই মোল্লা বলবে আমার ভাই যখন জন্ম নেয় তখন উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছে, কিন্তু আমার নবী পাক কিভাবে জন্ম নিয়েছে? আম্মা জান আমিনাকে যদি জিজ্ঞেস করা হয়, আম্মা জান আমিনা বলতেছেন আমার বাচ্চা মুহাম্মদ উলঙ্গ অবস্থায় জন্ম নেয় নাই, আমার বাচ্চা মুহাম্মদ পোশাক পরিধান অবস্থায় জন্ম নিয়েছে। যারা বলো নবী আমাদের মতো তাদের জন্য বলি, দুনিয়ার বুকে বাচ্চা জন্ম নেয় দাঁত একটা থাকে না, আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা জন্ম নিয়েছে 32 পাটি দাঁত নিয়ে জন্ম নিয়েছে, আমার বাচ্চার দাঁতের দিকে চাইয়া দেখি যেন নূরের ঝলক মারতেছে। কানার দল তবু বলে নবী আমাদের মতো। এ বাবা সোনা মানিক আমার, দুনিয়ার বুকে যারা বলো নবী আমাদের মতো তাদের জন্য আমি বলি, আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার পেটে আসলো, দুনিয়ার বুকে সাধারণত মহিলারা গর্ভবতী হলে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 4 মাসে 5 মাসে সে তো নিজে বুঝতে পারে সে গর্ভবতী, আশেপাশের বাড়ির মানুষেরাও জানতে পারে সে গর্ভবতী, এলাকাবাসী বুঝে যায় সে গর্ভবতী। যখন আপনার কিনা 5-6 মাস হয়ে যায় পেটে বাচ্চা ধারণ করা, যে তাকে দেখে সে বুঝে যায় মহিলাটি গর্ভবতী। কিন্তু আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, এলাকাবাসীরা জানতে পারা তো দূরের কথা, মক্কাবাসীরা জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা আমি কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। আমার মিথ্যে কথা নয়, পেট বানানো কথা নয়, কিতাব উঠিয়ে দেখুন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমার পেট সমতুল, কোন রকমের পার্থক্য নেই, আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পায়ের তলা পাথর পড়ে, আমার পায়ের তলায় কাকড় পড়ে, আমার পায়ের তলার পাথরগুলো আমাকে ব্যথা দেয় না, আমার পায়ের তলার পাথরগুলো যেন তুলা থেকে নরম হইয়া যায়। ওই সময় আমি পাথরকে বলি রে পাথর কেন আমার পায়ের তলায় ব্যথা দাও না? ওই সময় আমাকে পাথরে জবাব দেয় ও গো জননী আপনি হলেন আখেরে জামানার পয়গম্বরের মা, আজ যদি আপনার পায়ের তলায় ব্যথা দিয়ে দিই, আজ যদি আপনাকে কষ্ট দিয়ে দিই তাহলে আপনি ব্যথা পাবেন, আর আপনি যদি হন বেজার আল্লাহ আমার নবী হইয়া যাবে বেজার, আর নবী যাতে বেজার আল্লাহ তাকে করবে বরবাদ। আম্মা জান আমিনা বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি রাস্তার মাঝে চলতে আছি, কই পানি আনার জন্য গেলাম, কোর কাছে পানি নেওয়ার জন্য কলসিতে আপনার কিনা বালতিতে রশি বেঁধে যখন কূপে আমি নামাতে যাব, হঠাৎ যেন দেখতে পাই কুয়োর তলার পানি যেন অটোমেটিক উপরে উঠতে লেগেছে। আম্মা জান আমিনা বলে
কুয়োর তলার পারে ওঠা দেখে আমি অবাক হয়ে যাই। আমার আল্লাহ তাআলা বলে, রে কুয়োর পানি উঠে যা তাড়াতাড়ি, আজ আমার নবীর মা পানি নিতে এসেছি। আমার নবীর মা যদি ব্যথা পেয়ে যায়, আমার নবী ব্যথা পেয়ে যাবে, আর আমার নবী যাতে কষ্ট পায়, আমি আল্লাহ তাআলা তাতে বেজার হইয়া যাই। যেই কারণে কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। এইবারে কুয়োর পানি যখন আপনার কেনা উপরে উঠতে লেগেছে, কুয়োর পানি নবীর আম্মা জানকে স্বাগতম জানাই, কুয়োর পানি নবীর মাকে আপনার কেনা ওয়েলকাম জানাই। ওগো ধন্য মা আমেনা বিবি, ধন্য তুমি জননী, তোমার পেটে এসেছেন যিনি, আখের জামানার নবী তিনি। ধন্য গো মা জননী, ধন্য গো জননী, আপনার পেটে আছেন যিনি, আখেরি জামানার নবী। আম্মা জানা মেনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, কোরবানি আমাকে স্বাগতম জানাই, কোরবানি আমাকে ওয়েলকাম জানাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাড়ে পাখি উড়ে যায়। ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যেতে যেতে পাখির দলের সরদার হাঁক মেরে বলে, আরে এই পাখির দল, এই পাখির ঝাঁক, দেখো নিচে পানে চাইয়া দেখো, আজ আমার দয়াল নবীর আম্মা জান নিচু দিয়ে ঘেটে ঘেটে যাই, আর আমরা নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাই। এটা মস্ত বড় বেয়াদবি, এটা মস্ত বড় গোস্তাখি। আজ নবী পাকের আম্মা জানেন মাথার উপর দিয়ে আমরা উড়ে উড়ে গেলে এইটা নবী পাকের আম্মা জানের সঙ্গে বেয়াদবি হয়, আর নবীর মায়ের সঙ্গে যেটা বেয়াদবি হয়ে যাবে, ওইটা নবীর সঙ্গে বেয়াদবি হবে। কেন না, কেন না, নবী পাক আমার আম্মা জান আমেনার পেটে আছে। আজ যদি নবীর সঙ্গে বেজার হইয়া যায়, নবী যদি বেজার হইয়া যায়, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবে। কাল হাসরের ময়দানে, মেঘেসারের ময়দানে নবীর সম্মুখে মুখ দেখাতে পারা যাবে না। তাই পাকের ঝাঁকটা আম্মা জানা মেনার মাথার সাইড দিয়ে উড়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি নবী চিনেছে, গাছপালা নবী চিনেছে, নদ নালা নবী চিনেছে, কিন্তু আমরা মানুষের বাচ্চা হয়ে ওই নবীকে চিনতে পারি নাই, ওই নবীকে বুঝতে পারি নাই। আমরা সবাই নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলি, নবীর শানে গোস্তাকি করে ফেলি। যেই মোল্লা মৌলবি দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করবে, হাসরের মাঠে ময়দানে মেঘেসারি নবীর সঙ্গে মুখ দেখাবে কেমন করে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আজাজেল নামক আপনার কেনা শয়তান নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বার করে দিয়েছে। আর এ যুগে যারা দুনিয়াতে নবীর সঙ্গে বেয়াদবি করবে, এরা তো জান্নাতে যায়নি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত জান্নাতের মুখ দেখতে পাবে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পাবে না, কারণ নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আজাজিলকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে। আর মোল্লা তুমি তো জান্নাতে যেতেই পারোনি, তো যাবা কি করে? তুমি তো নবীর সঙ্গে বেয়াদবি করছো। নবীর সঙ্গে বেয়াদবি করা চলবে না, চলবে না, চলবে না। কারণ নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। এ কথা আমি বলি না রে, কোরআন বলে, রব নিজেই বলে। চলো না আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আম্মা জানা আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমাকে স্বপ্নে জানো বারবার ইলহাম দেওয়া হয়। আম্মা জানা আমিনা বলেন, শুধু স্বপ্নে নয়, আমার বাড়ির দরওয়াজাতে কেউ জানো একজন এসে খটখট খটখট করে আওয়াজ দেয়। আমি বলি কে? বলে আমিনা, আমার নাম শুনবা পরে, আগে শোনো
দরওয়াজাটা খোলো, আজ তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। কি দিতে এসেছে? মেসেজ। ওগো আমার সোনা মানিকেরা, আম্মা জানাবে না বলে আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, বাড়িতে আমার শ্বশুর আব্বা জান নাই, আমি একটা নারী, আপনি এসেছেন আমার বাড়ি, আপনার আওয়াজ শুনে মনে হয় আপনি একজন পুরুষ, আপনার জন্য তো আমি দরওয়াজা খুলতে পারি না। আম্মা জানাবে না কি ওই সময় বলেছিলেন, এ জননী আম্মা জানাবে না, আমি না, আমি মক্কার কেউ মানুষ নই রে, মদিনার কোন মানুষ নই, কান খুলে শোনে নাও, আমায় পাঠিয়েছেন আল্লাহ, আর তোমার কাছে একটা সংবাদ দিয়ে পাঠিয়েছে। সংবাদটা হলো এটা, তোমার পেটে আছে আখেরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আর আমার নাম হযরতে আদম শফিউল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, পেটে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও জননী, আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, তোমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা আখেরি জামানার নবী। আম্মা জানাবে না বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার কাছে আদম শফিউল্লাহ থেকে নিয়ে একের পরে এক সংবাদ আসে, ওগো জননী, জননী, আপনি আখেরি জামানার পয়গম্বরের মা, আল্লাহ তাআলা আপনাকে কত সৌভাগ্যবান করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার উদরে আখেরি জামানার পয়গম্বরকে পাঠিয়েছেন। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ধরা ধামে আগমন করেছেন। দয়াল নবীর আগমন রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছে। কয় তারিখে? আর একটু আপনাকে হাকিকাত শোনাই, নবীর জন্মদিন কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে? জি না, নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়। তাহলে কবে নবীর জন্ম? আমাকে জিজ্ঞেস করতে হবে না, কবে? নবীকে জিজ্ঞেস করুন, হে নবী আপনার জন্ম কবে? নবী বলতেছেন আমার জন্ম ওই দিন হয়েছে আল্লাহ যখন আদম নবীকে বানায়নি। জোরে বলুন, আর একটু জোরে। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ মুসা নবীকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ আসমানকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ জমিনকে বানায়নি। আমার আল্লাহ তাআলা আমার জন্ম ওই দিন দিয়েছে আল্লাহ নিজের আল্লাহকে যেদিন প্রকাশ করে, ওই দিন আমার জন্ম। আল্লাহ বলেন আমার হাবিবকে সবার আগে বানিয়েছি কিন্তু সবার শেষে পাঠিয়েছি। প্রশ্ন জাগবে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? আপনাকে বোঝাই, ওটা নবী পাকের জন্ম নয়। আমার আপনার মাতৃভাষাতে বোঝার জন্য জন্ম বলতে হয় তাই বলি, কিন্তু নবী পাকের জন্ম হয়নি, নবী পাকের আগমন হয়েছে। কি হয়েছে? একটু জোরে। আগমন আর জন্ম এক নয়। আপনার গ্রামের জালসার স্টেজ আমার টাইম হচ্ছে রাত্রি 12টা, আমি এসেছি 11:30। এর মানে এটা নয় যে আমি 11:30টাতে এখানে এসেছি আর 11:30টাতে স্টেজে এসেছি। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে সবার আগে জন্ম দিয়েছি কিন্তু দুনিয়া ধরা ধামে সবার শেষে আত্মপ্রকাশ করিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা সাধারণ বাচ্চা নয়, আমার পেটে বাচ্চা আছে। আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল।
যেই দিন ভূমিষ্ঠ হবে আমার আল্লাহ তাআলা জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাত থেকে 4 জন জান্নাতি নারী নিয়ে নাও। কয়জন? 4 জন। বন্ধুরে আমার সোনামানিক, আমার আল্লাহ তাআলা হুকুম করে যাও 4 জন জান্নাতি নারী নিয়ে নাও, আর হাউজে কাউসারের পানি নিয়ে নিতে বলো। আজকে আমার হাবিবুল্লাহর আগমন হবে দুনিয়ার ধরা দাবি। ওগো জিবরিল, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দাও, আকাশ সাজিয়ে দাও, জমিন সাজিয়ে দাও, আরশে আজিমকে সাজিয়ে দাও। আম্মা জান আমেনার বাড়িতে বাড়ির ছাদে একটা পতাকা পুঁতে দাও, কাবা শরীফের ছাদে একটা পতাকা পুঁতে দাও, পশ্চিমের দিকে একটা পতাকা পুঁতে দাও। ওগো জিবরিল আমিন, আজ আমার ফারিস্তাগণকে, মালাইকাগণকে সবাইকে আনন্দ মানাতে বলো, খুশিতে আত্মভরা হয়ে যেতে বলো, কারণ আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হওয়াতে আমি আল্লাহ নিজেই আনন্দ আত্মহারা। আমার আল্লাহ তাআলা দয়াল নবীর আগমন হয় নবী দিবসের মাসে। নবী পাককে যেদিন দুনিয়ার বুকে জন্ম দেয়, আগমন করায়, আল্লাহ তাআলা নিজেই খুশি হয়েছেন, তাই আমরা খুশি হই। এই নবীর আগমন হওয়ায় আমরা নবী দিবস মাসে পাড়ায় পাড়ায় জালসা করি, পাড়ায় পাড়ায় ফাতিহা করি, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর যারা ৭২-এর মাল এদের গায়ে উঠে চুলকানি। কি উঠে? চুলকানি। না তো কি বেদাত, খাওয়া যাবে না, হারাম, খাওয়া যাবে না। এই নবী দিবস মাসে ওই যে বললাম ভণ্ড আহলে হাদিস এরা বলছে নবী দিবস করা যাবে না, হারাম, অথচ আল্লাহ তাআলা নিজেই নবী দিবস করেছেন। জোরে বলুন, আর একটু জোরে। নবী দিবস আমরা নিজেরা করি না, আল্লাহ করতে বলেছেন তাই করি। নবীর জন্মদিন আমরা পালন করি না, নবী নিজেই করেছে তাই করি। নবীর জন্মদিন হওয়ায় আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন তাই আমরা খুশি হই। তখন ওরা দলিল দিচ্ছে নবী যেই দিন জন্ম নিয়েছে ওই দিন নবীর মৃত্যু হয়েছে, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা কেন পালন করো না? বলে না, বলে না? আজ আমি জন্ম নিয়েছি, আজকের তারিখে আমার মৃত্যু হয়েছে, ওটাই ওরা যুক্তি দেখায়। নবী যেই দিন জন্ম নিল সেই দিনই নবীর ইন্তেকাল হলো, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা পালন করো না কেন? ওই বোকা মৌলবী জানে না ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। কয় দিনের বেশি? আর একটু জোরে, কয় দিনের বেশি? চাহে মা মরুক, চাহে বউ মরুক, চাহে ভাই মরুক, চাহে বোন মরুক, না হলে সন্তান মরুক, যেই মারা যাক না কেন ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তাহলে নবীর ইন্তেকাল হয়েছে তো সেই 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে। আর ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। তাহলে কি এখন 1400 বছর পরে শোক পালন করার কথা উঠে? এই কথা কি বুঝে আসছে না আপনাদের? 1400 বছর পরে নবীর ইন্তেকালের শোক পালন করার কথা উঠে না, কারণ 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর জন্মদিন 1400 বছর আগেও করা যায়, 1400 বছর পরেও করা যায়। জোরে বলুন। মুসলমানদের জন্য দুঃখ চিরদিন নয়, সুখ চিরদিন। দুঃখ চিরদিন নয়, খুশি চিরদিন। আল্লাহ তাআলা নবী পাকের জন্ম যেই তারিখে দিয়েছেন ওই তারিখে নবী পাকের ওয়াফাত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কত শানওয়ালা নবী।
নবীদের মাধ্যমে আমার নবীর শান বলি। দেখুন আমি এই লাইনে ওয়াজ করব, তবে নবী পাকের মর্যাদা একটু বলি। মাইক আমার সাথ দিচ্ছে না, আমি কি বলছি নিজে বুঝতে পারছি না, তবে আপনারা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। যারা যারা বুঝতে পারছেন একটু আর একবার জোরে জোরদার নারায়ে তাকবীর ধ্বনি লাগান, নারী তাকবীর। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? দুঃখ হচ্ছে আপনাদের? খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানি ওইদিকে হচ্ছে মনে হয়, তাবাররুক খেলে, খোশ দিলে, খোশ মনে তাবাররুক খাওয়া সুন্নাতে সাহাবী। আর এই তাবাররুক যারা খোশ মনে খাবে আল্লাহ তাআলা তার 41 রকমের রোগ ভালো করে দিবে। কত রকমের? আর এই ভণ্ড দলেরা বলছে তাবাররুক খাওয়া বেদাত। কি বেদাত?